কোনো নেতা কর্মী তো দূরের কথা, একটা সমর্থকেরও সাহস নাই, এই ধরনের কোনো চিন্তাও তার নাই, এই ধরনের কোনো কল্পনাও কেউ করতে পারবে না যে সে কোনো ভিন্ন ধর্মের, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক যে বৌদ্ধ, অন্য ধর্মের উপাসনালয় কিংবা তার যে নেতৃবৃন্দ রয়েছে, তাদের যারা ধর্মগুরু রয়েছে, তাদের ব্যাপারে সে কোনো বাজে চিন্তা করবে, এই ধরনের কোনো সুযোগ জামাত ইসলামীর এরিয়ার মধ্যে নাই, কোনো কালে ছিল না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে যদি কেউ এরকম একজনকে দাঁড় করাতে পারে যে এই লোক আপনাদের জামাত ইসলামীর, এই লোক কোনো মন্দির ভাঙচুর করেছে, কিংবা কোনো হিন্দু ধর্মের ভাইকে গালি দিয়েছে, বা কাউকে কষ্ট দিয়েছে, কারো কাছ থেকে টাকা নিয়ে দেয় নাই, কারো হোটেলে খেয়ে পয়সা দেয় নাই, এরকম একটা ঘটনাও একজনের ক্ষেত্র বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। দুর্ভাগ্যজনকভাবে বিগত দিনে, বিশেষ করে গত 15.5 বছরে যারা দেশ শাসন করেছেন, তারা সংবিধানকে একেবারেই ছিঁড়ে ফেলেছেন, তন্ন তন্ন করে ফেলেছেন। সংবিধানের উপরে, সংবিধানকে তারা টোটালি ফলো করেননি। তারা যা করেছেন সেটাই ছিল সংবিধান। যদি তা না হতো তাহলে আমাদের শুধু হিন্দু ধর্মের বাইরে না, আমি আফসোস করে বলতে হয় যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, মানে মুসলমানের সংখ্যা বেশি, আমি অর্থ বোঝাচ্ছি, কিন্তু আমরা তো নামাজ পড়তে পারিনি তাদের আমলে, আমরা রোজা রাখতে পারিনি, আমরা জুম্মার নামাজে যেতে পারিনি, আমাদের সিরাত মাহফিল করতে দেয়নি, আমাদের তাফসির মাহফিল করতে দেয়নি, এবং আমাদের আলেমদের উপরে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। তাহলে তারা কি সংবিধান ফলো করেছে? ফলো করে নাই। যদি ফলো করত তাহলে আমার কথা বলার অধিকার, আমার ধর্ম পালনের অধিকারকে সে কখনোই বাধা দিতে পারত না। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে, অপরাধের সেই সংজ্ঞা অনুযায়ী যদি সে অপরাধী হয়, সে যে ধর্মেরই লোক হোক, মুসলমান হোক, অন্য ধর্মের হোক, তার জন্য শাস্তির বিধান আছে। কিন্তু কোনো কারণ নাই, না এখানে তাফসির করা যাবে না। কেন এখানে তাফসির করা যাবে না? এখানে ওয়াজ মাহফিল করা যাবে না? ইমামদেরকে দৌড়ে, ইমামদেরকে দিয়ে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদেরকে দিয়ে কোপানো হয়েছে পরিষ্কার একবারে মঞ্চে। তাহলে আমরা কিন্তু সমতা পাইনি, আমরা কিন্তু রাষ্ট্রের যে সংবিধানের আলোকে আমাদের যে অধিকার সেটা আমরা পাইনি। একইভাবে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ক্ষেত্রে, তাদের সম্পদ দখলের ক্ষেত্রে, তাদের বাড়িঘর লুটপাট করার ক্ষেত্রে, তাদের উপাসনালয়ের বিরুদ্ধে হামলা করার ক্ষেত্রে কারা করেছে? ওই সরকার কোনো ঘটনা ঘটলে কিন্তু ব্লেম দিয়ে দিত আমাদের উপরে। কিন্তু আমরা এই দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের কোনো নেতা কর্মী তো দূরের কথা, একটা সমর্থকেরও সাহস নাই, এই ধরনের কোনো চিন্তাও তার নাই, এই ধরনের কোনো কল্পনাও কেউ করতে পারবে না যে সে কোনো ভিন্ন ধর্মের, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক যে বৌদ্ধ, অন্য ধর্মের উপাসনালয় কিংবা তার যে নেতৃবৃন্দ রয়েছে, তাদের যারা ধর্মগুরু রয়েছে, তাদের ব্যাপারে সে কোনো বাজে চিন্তা করবে,